আমরা এমন একজন ব্যক্তির পাশে তিনি কি মুত্তাকিন, সালেহিন, ঈমানদার, পরহেজগার, তাই নয় কি? আর জোরে তাই নয় কি? তাহলে আমরা এই উসিলা যদি ধরি, আল্লাহ আমি তো গুনাহগার, আমি নাপাক মানুষ, কিন্তু তোমার এই জায়গাটা তো পবিত্র। এই জায়গাটা কি? এই উসিলা কি মাফ করা যায় না? আমি নাফরমান, তুমি রহমান, আমি গুনাহগার, তুমি গফফার। আমরা এমন একজনের কাছে এসেছি, সে তো তোমার প্রিয় একজন বান্দি, ঠিক কিনা? মুমিনা, পরহেজগার, মুত্তাকিন। ইমাম শাহ চন্দ্রপুরে কি ছোট বড় নালুলি ছিলেন, বড় ওলি ছিলেন। ওনার স্ত্রী আমাদের পাশে শাহিদ। এতে কি সৌভাগ্য আমাদের নয়? সৌভাগ্য। কিন্তু আমাদের কিছু বুঝার ঘাটতি আছে, আমাদের কিছু ইমানের দুর্বলতা আছে। থাকার কারণে মাঝে মাঝে মনে করে বাতিটা জ্বলে জ্বলে না, কলবের বাতিটা আছে জ্বলে জ্বলে না, নিবে আবার একটু জ্বলে। কারণ কি? বিশ্বাস হয় গেলে পাবো কি পাবো না, কি আসেন এরকম আমাদের? গেছিলাম পাই না তো, বলি অনেক কিছু বলি, আমি এত ভাবে আছি, এত দুঃখে আছি, কত কান্নাকাটি করে রোজায় গিয়ে পাই না তো। এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? দুইটা বান্দা আল্লাহর কাছে চায়। কয়টা বান্দা চায়? দুইটা। একটা চায় খুব অভাবে আছে, কিন্তু সে নামাজ পড়ে, রোজা করে, বলি আল্লাহ মানে, এভরিথিং অল সাইড আল্লাহ তাআলার দাসত্ব করে। সে অনেক দুঃখী, আল্লাহর কাছে চায় কিন্তু পায় না। কি পায় না? আর একজন ব্যক্তি চায়, সেও দুঃখী, হঠাৎ করে সে বড় লোক হয়ে গেছে, বা সে ভালোভাবে চলাফেরা করে। প্রশ্ন জাগতে পারে আমাদের মাঝে, বুঝলাম না, আমি এত সৎ ভাবে চলি, এত ভাবে আল্লাহ তাআলার দাসত্ব করি, আমি এত অভাবে আছি, আল্লাহ কি দেখে না? অথচ ওই ব্যক্তি নামাজ একজনও দেখলাম না পড়ে, বলি আল্লাহকে পাইলে মনে হয় কুপায় মারে। আসেন এরকম সমাজে? কিন্তু সে দিব্যি ভালো চলতেছে, হঠাৎ করে ভালো আরাম আসছে। আমার কেন এত ঘাটতি? আমার কেন এত ঘাটতি? ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম না, এ নাফরমান, কুলাঙ্গা, তোমাকে মানে না, তাকে তুমি ভরপুর করে দিলা, আর তোমার যে দাসত্ব করতেছে, তোমাকে মানে, তাকে তুমি দাও না কেন? সে এত গুনাহগারি করতেছে, কান্নাকাটি করতেছে। জানে আল্লাহ তাআলা কি জবাব দিয়েছে? শুনতে চান? শুনতে চান? আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতা তুমি যা জানো আমি তার থেকে আরো বেশি আগে থেকে জানি। সেটা কি? ওই নাফরমান ব্যক্তিটা আমাকে যখন ডাকে, ওই ডাকটা আমার কাছে তিতা লাগে, ওই ডাকটা আমার কাছে বিরক্ত লাগে, তার ডাকে দুর্গন্ধ বের হয়। আমি আল্লাহ ওর মুখটা বন্ধ করে তাকে দিয়ে দিই। আর আমার আশেক ডাক দেয়, তার ডাক আমার এতই ভালো লাগে, এত মধুময় লাগে, আমি চাই ওই বান্দাটা আমাকে আরো ডাকুক, আরো ডাকুক, আরো ডাকুক, এত মধুময় লাগে। কি তাই নয় কি? দেখবেন দুনিয়াতে যখন কেউ ভালো যখন বাসে, যান একটু ডাকো না, ডাক শুনতে ভালো লাগে, কি বলে না? একবার ডাকো, ভালো লাগে তোমার ডাক শুনতে। ঠিক আল্লাহ হচ্ছেন মাসুক, আমি হচ্ছি আশেক। এই আশেক যখন ডাকে, মাসুকের ভালো লাগবে কি লাগবে না? তখন আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা, আমি যদি তাকে দিয়ে দেই, সে আর ডাকবে না। তার ডাক আমার এতই ভালো লাগে, হয়তো দুনিয়াতে আখিরাতে আমি আল্লাহ তাকে ভরপুর করে দিব। এই হচ্ছে আশিক এবং মাসুকের খেলা। এটা কি খেলা? ভাইবেন না যে আমারটা মিস হয়ে যাবে না। আল্লাহ তাআলার কাছে কি কোনো অভাব আছে?